হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেস্টুরেন্টে গিয়ে আমরা যে চাউমিনটা খাই, বাড়িতে বানাতে গেলে সেই স্বাদটা কিন্তু আসে না। তাই আজ আমি এই ভিডিওতে দেখাবো কী পদ্ধতিতে করলে ও কী মশলা ব্যবহার করলে সেই স্বাদটা আপনারা বাড়িতেই আনতে পারবেন। আর বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে বারবার বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য বায়না করতে পারে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এগ চাউমিন বানানোর জন্য আমি প্রথমেই কয়েকটি সবজি কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি ও বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো ডিম, দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি, স্বাদ মতো লঙ্কা কুচি, পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি খুব বেশি ঝাল করব না, আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে আর কিছুটা পরিমাণ লঙ্কা কুচিয়ে নেবেন। আমি এখানে একটি সস তৈরি করে নিয়েছি। তো চলুন সসটা কীভাবে তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস এবং 1 চা চামচ রেড চিলি সস। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ টমেটোর সস। সবকটি সস ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ জল ব্যবহার করেছি যাতে সসটি খুব ভালো মতো একসঙ্গে মিশে যায়। আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এরপর কড়াইতে 4 গ্লাস পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। প্রথমে জলটিকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এখন এই গরম জলে আমি চাউমিনটি দিয়ে দেব। চাউমিনটিকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। আমি এখানে 250 গ্রাম পরিমাণ চাউমিন নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ বা কম পরিমাণ চাউমিন নেন তাহলে মশলাগুলোর পরিমাণও কম বেশি করে নিতে পারেন। এখন আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চাউমিনটি যাতে একটির গায়ে আর একটি না জড়িয়ে যায় তার জন্য আমি 1/2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। দু মিনিট পর চাউমিনটি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি সেটি দেখে নেব। চাউমিনটি আমি খুব বেশি সেদ্ধ করব না, হাতে টিপ দিলেই ভেঙে যাচ্ছে ওরকমভাবেই সেদ্ধ করে নিয়েছি। এবার চাউমিনগুলোকে জল থেকে ছেঁকে একটি পাত্রে রেখে দেব। এবার কড়াইতে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে ডিমগুলো একে একে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি মাঝারি আঁচে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি ভুজিয়ার মতো ভেজে তুলে নেব। এরপর কড়াইতে 3 চা চামচ পরিমাণে রিফাইন অয়েল দিয়ে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি ও বিনস কুচি। সবজিগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। অল্প আঁচে ভাজলে সবজিগুলো গলে যাবে আর চাউমিনে যে সবজিগুলোর ক্রাঞ্চি ভাব আসে ওগুলো থাকবে না। তাই আমি বেশি আঁচে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি তেলে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এরপর একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কলি আর বাঁধাকপি দিয়ে দেব। সবগুলো সবজি একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি 1 চা চামচ লবণ দিয়েছি। প্রথমেই আমি লবণ দিইনি কারণ সবজি থেকে জল বেরিয়ে যেতে পারে আর সবজিগুলো বেশি পরিমাণ কুক হয়ে যেতে পারে, তাই আমি লবণটা একটু পরেই দিয়েছি। এখন আমি যে সসটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটি আমি এখন দিয়ে দিচ্ছি। চাউমিনটি দিয়ে আমি সবজিগুলোর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। এইভাবে চাউমিন যদি আপনারা বাড়িতে তৈরি করেন, গ্যারেন্টি দিয়ে বলছি বাড়ির সবার খুব পছন্দ হবে। আমার বাড়িতে তো সবার খুব পছন্দ হয়েছে। সবজির সঙ্গে চাউমিনগুলি খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি।
ডিমগুলো দিয়ে আমি আরও 1 মিনিট মিশিয়ে নেব। কি লাগছে তো দোকানের মতো। এখন গরম গরম বাড়ির সবাইকে পরিবেশন করব। আপনারাও বানাবেন, আশা করি সবার খুব পছন্দ হবে। এবারে আর দোকানে গিয়ে চাউমিন না খেয়ে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন। আর আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সঙ্গে। ভালো থাকবেন সকলে, টাটা।